এই মিনি, এই তুই পারবি না, এই কুমড়োগুলোকে তুই ছিঁড়ে ফেলতেছিস, তুই আর কাটিস না। আরে মা, আস্তে আস্তে আমাকে আরো 2টি কুমড়ো কাটতে হবে। এই মিনি, তুই এটা কোনো কাজ করলে? তুই তো সবগুলো কুমড়োকে কেটে ফেলেছিস। জানিস তুই এই কুমড়োগুলো বিক্রি করলে অনেকগুলো টাকা পেতাম। মা, আসলে আমি তো মনে করেছিলাম যে এই কুমড়োগুলো হয়তোবা নষ্ট হয়ে গেছে। কত সুন্দর টাটকা টাটকা কুমড়োগুলো নষ্ট হয়ে গেছে তোর মনে হয়? আবার কাটিস? এই তোকে নিয়ে আর পারলাম না, তুই তাড়াতাড়ি করে বাসায় যা। ঠিক আছে মা, আমি একটি কুমড়ো নিয়ে আমি বাসায় চলে যাচ্ছি, এক করে মারমু। আবার যদি তুই আমার কুমড়ো ক্ষেতের দিকে এসেছিস। আমার বোকা মাটা তো বুঝে না এই কুমড়োগুলো যদি আমি একটি স্পেশাল ডিশ বানিয়ে বাজারে বিক্রি করি বহুত টাকা পাবো। আমি ইউটিউবে দেখেছি এই কুমড়োগুলো দিয়ে সুন্দর একটি ডিশ বানানো যায়। দেখছস, 1 2 3 4 5 5টা কুমড়ো আমার কেটে ফেলেছে। যাক, একটা পাকনা কুমড়ো পেয়েছি, এটা কালকে বিক্রি করব। আমার বোকা মাটা এতগুলো কুমড়োকে এত সস্তায় বিক্রি করে দেয় তা বলার বাহিরে। আজকে আমি আমার মাকে এই স্পেশাল ডিশটা বানিয়ে তারপর বাজারে বিক্রি করে আমার মাকে আমি অনেকগুলো টাকা দিব। ছোটবেলায় আমার বাবা মারা যায়, তারপর থেকে আমার মা রাস্তায় রাস্তায় ভিক্ষা না করে এই কুমড়ো ক্ষেতটাকে লাগিয়েছে। আমি যখন ছোট ছিলাম তখন এই কুমড়োগুলোকে বিক্রি করে মা বাজার থেকে সবজি কিনে আনতো, তারপর সেই সবজিগুলো আমরা খেয়ে বড় হয়েছি। এখন আমি যেহেতু বড় হয়ে গেছি, আমি তো লেখাপড়া করেছি, তাই আর আমি আমার মায়ের মতন বোকা নেই। আমি পড়ালেখা করে জানতে পেরেছি যে কিভাবে ব্যবসাকে বড় করা যায়। প্রথম আমি এই কুমড়োটি দিয়ে একটি স্পেশাল ডিশ বানাবো। আমি যেহেতু প্রথমবার করতেছি তাই আমি একটি কুমড়োকেই নিলাম, যাতে আমার মা আমার উপর বিশ্বাস রাখতে পারে। আমি যখন এই কুমড়োগুলোকে ভালোভাবে কেটে নিব, তারপর এটাকে সিদ্ধ করব। আর আজকে আমি তোমাদেরকে পুরো প্রক্রিয়াটা দেখিয়ে দিব যে কিভাবে তোমরা কুমড়ো দিয়ে একটি সুন্দর ডিশ বানিয়ে খেতে পারবে। তার জন্য তোমাকে এই পুরো ভিডিওটা আজকে সম্পূর্ণ দেখতে হবে। আমার কুমড়োগুলো কাটা শেষ হয়ে গেলে এটাতে হালকা কিছু লবণ দিয়ে দিব। লবণগুলোকে ভালোভাবে মিক্স করে তারপর এটাকে আমি অল্প একটু পানি দিয়ে একদিনের জন্য এভাবে রেখে দিব। পরের দিন সকালে হবে আসল খেলা। যখন আমি এই কুমড়োগুলো দেখলাম যে ভালোই নরম হয়েছে, এইবার আমি এই কুমড়োগুলোকে রোদে শুকিয়ে নিব। শুকানোর জন্য আমি আমার হাতের তৈরি এই বাঁশের কুলোগুলো ব্যবহার করছি। এই কুলোগুলোকে আমাকে এইবার নিয়ে সুন্দর করে ছাদের উপর রোদের মাঝে রেখে দিতে হবে। এই তো আমাকে এখন সুন্দর করে যেখানে যেখানে রোদ লাগে সেখানে সেখানে এই কুলোগুলোকে ছড়িয়ে রাখতে হবে। এই তো দেখো কত সুন্দর লাগতেছে। এই কুমড়োগুলোকে আমি যখন সবগুলোকে কেটে নিয়েছি অনেকগুলো হয়েছিল। যে কুমড়োগুলো এক্সট্রা ছিল সেই কুমড়োগুলোকে আমি একই প্রসেসে ভালোভাবে সিদ্ধ করে নিব। সিদ্ধ করার আগে আমাকে ভালোভাবে পানিগুলোকে ছেঁকে নিতে হবে। এইবার এই পানিগুলোকে ফেলে দেই। এখন আমি চলে এসেছি চুলার কাছে। চুলার হালকা আগুনের মাঝে এই কুমড়োগুলোকে ভালোভাবে 10 মিনিট সিদ্ধ করে নিব। দেখে নিও 10 মিনিটে বেশি যেন না হয়, কেননা এটাকে নরম করার জন্য আমি লবণ দিয়ে প্রায় একদিন রেখে দিয়েছিলাম। তাই দেখো কতটা নরম হয়ে গিয়েছে। এটাকে আমি ভালোভাবে সেফলি আমার হ্যান্ড গ্লাভস এর মাধ্যমে চিনি দিয়ে দিব। আমার কুমড়োটা কিন্তু অনেক বড় ছিল, তাই আমার এতক্ষণ সময় লাগতেছে। দেখো কতটা চিনি দিয়ে এইভাবে ভালোভাবে তুমি নাড়িয়ে চাড়িয়ে সবগুলোর উপর এই চিনিটাকে লাগিয়ে দিবে। এইভাবে ঠিক তোমার রাতটা যতক্ষণ কাটে ততক্ষণ রেখে দিবে। এই কুমড়ো রেসিপির পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে পার্ট 2 লিখো এবং আমাদের চ্যানেলে গিয়ে পার্ট 2 দেখে আসো। আর মনে রেখো, কমেন্ট বক্সে পার্ট 2 না লিখলে কিন্তু তুমি পার্ট 2 খুঁজে পাবে না। আমার আজকে ডেইলি ব্লগ ছিল এতটুকুই। খোদা হাফেজ।